ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এর স্কয়ার কলেজ অফ নার্সিং, যেটি বাংলাদেশের সেরা একটির মধ্যে একটি এবং এটি ঢাকায় অবস্থিত, ঢাকা ধানমন্ডি অবস্থিত। স্কয়ার হসপিটালের একটি শাখা বা প্রতিষ্ঠান বলতে পারেন। সেখানে সম্প্রতি সার্কুলার দিয়েছে, যারা 25 সালে সরকারি ভর্তি পরীক্ষা দিয়েছে এবং পাশ করবে তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ। অর্থাৎ এখানে কিন্তু ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি নেই, এখানে 4 বছর মেয়াদী কোর্স বিএসসি নার্সিং রয়েছে। এখানে 50টি আসনে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। এখানে আন্তর্জাতিক সবকিছুই রয়েছে, অনেক ভালো একটি প্রতিষ্ঠান। সেরা 10টি 5টির মধ্যে একটি বলা যায়, বিএসসির জন্য সেরার মধ্যে একটি প্রতিষ্ঠান। এখানে কিন্তু 5% অসচ্ছল মেধাবীদেরকে একদম ফ্রিতে পড়ানো হয় এবং সহজ শর্তে শিক্ষা লোনের ব্যবস্থা রয়েছে, এবং মানে যারা মেয়েরা তাদের জন্য হোস্টেল ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে কিছু আবেদনের নিয়মকানুন দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি স্টপ বা পজ করে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আর এখানে অনলাইনে আবেদন করতে পারবে যারা দূর দূরান্তে আছেন, সরাসরি আসতে হবে না। বা অনলাইনে আবেদনের জন্য কোনো সমস্যা হলে বিস্তারিত এইসব নাম্বারে আপনারা চাইলে কল করে জেনে নিতে পারেন। আর আপনারা চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে বা নিজেও মোবাইল বা ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। সেজন্য স্কয়ার কলেজ অফ স্কয়ার SC আপনারা এই যে edu.bd অ্যাডমিশন লিখে সার্চ দিবেন। তারপর প্রথম যে লিঙ্কটি আসবে সেটি, অথবা যদি আপনারা জাস্ট এভাবে সার্চ দেন সেক্ষেত্রে এই লিঙ্কটি আসবে, স্কয়ার কলেজ অফ নার্সিং। আর এখানে ক্লিক করলে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর এখানে আপনার নাম স্বাভাবিক একজন যেরকম ফেসবুক আইডি খুলে সেভাবেই আপনাদের তথ্যগুলো দিবেন। ছবি এখানে লেখা আছে 300x300 পিক্সেল, যেটা এবং স্বাক্ষর, যেটা সরকারি চাকরির এর মধ্যে আবেদন করতে গেলে বা যে কোনো আবেদনে কিন্তু এভাবে লাগে, সেই সিগনেচার। তারপরে আপনার তথ্যগুলো দিবেন, তারপর মার্কশিট দিবেন, তারপরে এটা আবেদন সাবমিট হয়ে যাবে। এখানে বিকাশ নাম্বার, বিকাশে কিন্তু এখানে লেখা আছে যে টাকা পে করতে হবে। ভালো প্রতিষ্ঠানে আবেদন করতে হয়, কারণ এটি ভালো প্রতিষ্ঠান। কিছু আছে নর্মাল প্রতিষ্ঠান সরাসরি আপনাদেরকে ভর্তি নিয়ে নিবে বা প্রি বুকিং নিয়ে থাকে, বা মিডিয়াম যেগুলো, বা দেখা যাচ্ছে তারা মানে এত ফর্মালিটি মেনটেন করে না। এখানে দেখছে 50টি সিট, অনেকে বা 500 300 বা 100-র উপরে তো অবশ্যই আবেদন হবে, বা আরও খুব মানে আরও বেশি হইতে পারে, 1000 2000 5000ও হইতে পারে। তো সেক্ষেত্রে এটি একটা মানে তারা ফর্মালিটি মেনটেন করবে, এবং দেখা যাচ্ছে যদি আবেদন প্রয়োজন সিট ফাঁকা রাখবে, তাদের সমস্যা নাই, তাদের লাভ করতে হবে এরকম কোনো ইয়ে নাই। কারণ এটি সেরা একটি প্রতিষ্ঠান। এখানে চাইলে যারা বিএসসি আছেন, যারা সরকারিতে চান্স না পাবেন, তারাই এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর যারা সরকারিতে প্রথম দিকে যারা চয়েস দিয়েছেন, মনে করেন আপনি ঢাকা নার্সিংয়ে চয়েস দিয়েছেন, ঢাকা নার্সিংয়ে যে 100 জন নেই, সর্বনিম্ন যে চান্স পেয়েছে সে 125 চান্স পেয়েছে, আপনি 24-এ পেয়েছেন, আপনার চান্স হয়নি, সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়েটিং থেকে চান্স হইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করবেন, কারণ প্রথম ওয়েটিং, দ্বিতীয় ওয়েটিং, তৃতীয় ওয়েটিং রেজাল্ট দিবে। তাছাড়া পরবর্তীতে অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়, কিন্তু যেগুলো ভালো প্রতিষ্ঠান সেগুলোতে কিন্তু সিট ফিল আপ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে ভালোগুলোতে অনেকে ভালো মার্ক, ভালো স্টুডেন্ট মনে করে না আমি গ্রামীণে ভর্তি হবো, স্কয়ারে ভর্তি হবো, সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে এগুলোতে ভর্তি হয়ে পরবর্তীতে ওয়েটিংয়ে থেকে তারা চান্স পায়, তারা কিন্তু চলে যায়। তার পরবর্তীতে ওই যে সিট ফাঁকা থাকে এগুলোর মধ্যে, সেখানে কিন্তু মোটামুটি যারা নাম্বার পায় তারা অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে তারা কিন্তু যে টাকা লস করতে চায় না, এসব প্রতিষ্ঠানে খালি হলেও কিন্তু পরে আবার ওয়েটিং থেকে যারা আবেদন করে তারাই কিন্তু ভর্তি হতে পারে। সেক্ষেত্রে যারা যদি কম মার্ক পেয়ে 40 পান, সেক্ষেত্রে আপনি চাইলে আবেদন করে রাখতে পারেন। দেখা গেছে হয়তো আপনি প্রথম দিকে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না, দেখা গেছে অনেকে প্রথম ওয়েটিং থেকে বা দ্বিতীয় ওয়েটিং থেকে চান্স পাবে, সেক্ষেত্রে তারা চলে যাবে, তখন সিট ফাঁকা হবে, তখন আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। কিন্তু আপনারা যদি আবেদন না করেন, সেক্ষেত্রে আপনি 50 পান আর 80 পান বা 100 পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু সিট ফাঁকা থাকলে ভর্তি হতে পারবেন না, এমনকি সিট ফাঁকাই থাকবে। পরবর্তীতে আপনার আবেদন কমপ্লিট হলে এখানে অ্যাডমিট কার্ড থাকবে, অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। আর এভাবে যেগুলো সেরা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা ঢাকার মধ্যে ভর্তি হতে চান, বিএসসির জন্য সেরা প্রতিষ্ঠান হচ্ছে এটি একটি, স্কয়ার কলেজ অফ নার্সিং, তারপর হচ্ছে গ্রামীণ ক্যালোরিন কলেজ অফ নার্সিং, তারপর হচ্ছে ইউনাইটেড নার্সিং কলেজ, তারপর হচ্ছে এয়ারপোর্টের দ্বারে যেটি প্রাইম নার্সিং কলেজ। এছাড়া আরও মানে অনেকগুলো ভালো প্রতিষ্ঠান রয়েছে। যেহেতু এটি একটি ধানমন্ডি, সেখানে আমি একটা ধানমন্ডির লিস্ট রেখেছি, আপনারা চাইলে যে সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি এই চ্যানেলে দেখতে পারেন। ঢাকার এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, যা ঢাকার মধ্যে যতগুলো আছে। আর এখানে এই ভিডিওর মধ্যে রয়েছে আপনার যেগুলো হচ্ছে ধানমন্ডির মধ্যে প্রতিষ্ঠান, সেগুলো
তো ধানমন্ডির মধ্যে যেগুলো আছে, যেমন ধানমন্ডি গ্রিন রুট সেন্ট্রাল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, এখানে শুধুমাত্র ডিপ্লোমা রয়েছে। গ্রিন লাইফ কলেজ অফ নার্সিং, এটাও ভালো, ডিপ্লোমা 50টি, বিএসসি 50টি। তারপর নর্দার্ন ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, ডিপ্লোমা 40টি, বিএসসি 40টি। তারপরে আছে সেন্ট্রাল হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট 50টি। তারপরে গ্রিন লাইফ কলেজ অফ নার্সিং 50টি। এটা তো বললামই। তারপর যমুনা ফাউন্ডেশন, এখানে শুধু বিএসসি 30টি রয়েছে। তারপরে স্কোয়ার কলেজ অফ নার্সিং, যেটা তো তারপর আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজ, এটাও ভালো, ডিপ্লোমা 75টি, বিএসসিতে 60টি সিট রয়েছে। এখানে ডিপ্লোমা ততগুলো সিট, আর বিএসসি অনেক সময় দেখা যাচ্ছে 50টি থাকলেও তারা কোনো একটা সেট বিএনএমসির অনুমোদন পেয়েছে 50টি, কিন্তু ঢাকা নার্সিং ভর্তি পরীক্ষার ইউনিভার্সিটিতে তারা মানে অনুমোদন পেয়েছে 40টি। সেক্ষেত্রে দেখা গেছে 40টি তারা মানে 40 জন ভর্তি করতে পারবে, এর বেশি পারবে না। কিন্তু একটা বিএনএমসির অনুমোদন প্রাপ্ত আসনগুলো এখানে দেওয়া আছে। আর এগুলোই সম্ভবত, আপনারা চাইলে বিস্তারিত, হ্যাঁ এগুলাই। আর কোন কলেজে ভর্তি হতে চান সেটি জানাতে পারেন। আর পরবর্তীতে ভিডিও দেওয়া হবে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, বা কারা কারা সরকারি চান্স পেয়েছেন, এবং কাদের কাদের ওয়েটিং লিস্ট সরাসরি দেওয়া হয় না। আমরা বিস্তারিত বলে দিব কারা কারা ওয়েটিং লিস্টে রয়েছেন বা থাকবেন। আর রেজাল্ট সম্ভবত আজকের মধ্যে দিয়ে দিবে, আর এমনিতে 72 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। আর বিএনএমসিতে যেহেতু কিছু কার্যক্রম পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে একটু লেট হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেদিন পরীক্ষা হবে সেদিন রাতেই দিয়ে দেয় রেজাল্ট। আর নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন